নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এতদিন জুলাই যোদ্ধার প্রধান কার্যালয় নামের ব্যানার টানানো ছিল। এবার সেখানে ঠাঁই পেয়েছে নতুন ব্যানার, যার নাম আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউট। পাশাপাশি চলছে পরিষ্কার করার কাজও। আমরা এটাকে একটা পুলিশের মতো ব্যবসায়ী এলাকায় আমরা এটা পরিত্যক্ত দেখতে চাই না, এবং এটার কারণে আসলে এন্টায়ার এনভায়রনমেন্ট ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি পুরান ঢাকার ছেলে, আমি এখানেই থাকা, এখানে আসা যাওয়া বেশি। সো এটা যখন দুর্গন্ধ ছড়ায় সেটা আমার জন্য খারাপ লাগে। যদি এইটাকে একটা কমপ্লেক্স বানানো যায়, এটাকে যদি কিছু একটা করা যায়, এই দুর্গন্ধ থাকবে না এবং পরিবেশটা আলটিমেটলি ডেভেলপ হবে। বিগত দিনে আমরা যে গণহত্যা, গুম, খুন যেটা আমরা দেখেছি সেটা যেন না হয়। বিশেষ করে শাপলা হত্যা এবং বিডিআর হত্যা সহ 2024-এর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে গণহত্যা চালানো হয়েছিল, এই ফ্যাসিস্ট খুনি হাসিনা তারা যে কার্যক্রম করেছিল সেটার গবেষণাগার এখানে তৈরি করা হচ্ছে এবং আন্তর্জাতিক পর্যায়ে এই গবেষণা করা হবে। এবং আমরা এই পর্যন্ত এই সিদ্ধান্ত এটাই নিয়েছি, হয়তো পরবর্তীতে এটা পরিবর্তনও হতে পারে। প্রায় এক বছর পরিত্যক্ত থাকার পর গত বুধবার 10 তলা বিশিষ্ট ভবনটি পরিষ্কার করা শুরু হয়। সরেজমিনে দেখা যায় ভবনটির প্রথম ও দ্বিতীয় তলায় জমে থাকা ইটের খোয়া ও ময়লা আবর্জনা পরিষ্কার করা হয়েছে। বাকি ফ্লোরগুলো পরিষ্কারের কাজ চলছে। 4টা নদীতে অ্যাক্সেস দিচ্ছে, হুগলি নদীর ট্রেন লয়া 4টা নদীতে অ্যাক্সেস দিচ্ছে। বাংলাদেশে আইব আর মাল সাবান আশুগঞ্জের মধ্যে নদী বন্দর বানাইছে, আমাকে দরকার আছে। আশুগঞ্জেতে ত্রিপুরা পর্যন্ত রেল লাইন বানাইছে, অগমা লাইব হাসিনাগো আমার একটা টেকো লাগবো না, আমি টেকা চা পারি এরকম আর কি। ওর টাইম নেই, ওর কোনো কিছু নেই। আমরা যারা ছাত্র জনতা আছি তারা সকলে মিলে সরকারের কাছে সহযোগিতা চাচ্ছি। এটা যেহেতু একটা ব্যবসায়ী এলাকা, তাই আমরা এটাকে পরিত্যক্ত দেখতে চাই না। আমরা যদি এখানে কার্যক্রম শুরু করতে পারি তবে এখান থেকে অনেকের বেকারত্ব দূর হবে। নতুন ব্যানার টানানোর বিষয়ে এমনটাই দাবি করেন এক ছাত্র। আপাতত আমরা কারো থেকে কোনো অনুদান পাইও নাই, এর চলমান রয়েছে। আমরা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করতেছি, এখন কোনো যোগাযোগ হয়নি। কিন্তু যারা যারা আমাদের বাংলাদেশে যে আপনার বড় বড় দলগুলো আছে বা যেই রাজনৈতিক যে দলগুলো আছে, তারা আমাদের একটা সংবর্ধনা জানাইছে। গতকালকে ইসলামী আন্দোলন আমাদের সংসদে জানা গেছে, আপনারা করেন, আমরা আপনাদের পাশে আছি। এটা মূলত আমাদের সকল ছাত্র জনতার সম্মিলিতভাবে আমরা ডিসাইড করে সেই নামটা, এই নামে আমরা এখানে একটা ইনস্টিটিউট দ্বারা করাবো, এটাই আমাদের পরিকল্পনা। আর আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে এই পরিত্যক্ত ভবন এই জনবল কীভাবে এটা আমরা দ্বারা করাবো। এটা হচ্ছে আমরা সকল ছাত্র এবং যারা আমজনতা তাদের সাপোর্ট এবং আপনার মনে করেন বিভিন্ন যে সংগঠন সংস্থা আছে তাদের সাহায্য নিয়েই আমরা এই কাজটা বাস্তবায়ন করব। কয়েক মাস আগে জুলাই যোদ্ধাদের প্রধান কার্যালয় ব্যানার টানানো হলেও ভবনটি পরিত্যক্ত অবস্থাতেই ছিল। এবার নতুন ব্যানার টানিয়ে ভবনটি পরিষ্কার ও পরিচ্ছন্ন করার কাজ শুরু করেছে আন্তর্জাতিক ফেসিজম ও গণহত্যা গবেষণা ইনস্টিটিউটের উদ্যোক্তারা।